বেগুনি তো অনেক বানিয়েছেন, একবার হলেও এই রেসিপিতে বেগুনি তৈরি করে দেখবেন। এই রেসিপি ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে প্রত্যেকটা বেগুনি কিন্তু এরকম ফুলকো হবে, ৩ থেকে ৪ ঘন্টার মতো কিন্তু মচমচে থাকবে। প্রত্যেকটা বেগুনি হবে এমন ফুলকো ও মচমচে, যারা প্রথমবার বেগুনি তৈরি করবেন তারাও এমন পারফেক্টভাবে বেগুনি তৈরি করতে পারবেন। আর যাদের বেগুনি তৈরি করার সময় একদমই মচমচে হয় না বা ফুলকো হয় না, তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মচমচে ও ফুলকো বেগুনি তৈরি করার জন্য প্রথমে একটা বেগুন খুব ভালো করে ধুয়ে এরপর স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনটাকে কিন্তু একদম এরকম পাতলা করে কাটতে হবে, একদমই কিন্তু মোটা করে কাটা যাবে না, এরকম পাতলা করে কেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। এরপর অন্য একটি বোলের মধ্যে নর্মাল পানি নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি ১ চামচ লবণ। লবণ ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর যে স্লাইস করে রাখা বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এই লবণ ও পানির মধ্যে কেটে রাখা বেগুনগুলো ১০ মিনিটের মতো খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব। ১০ মিনিট পর বেগুনগুলোকে লবণ ও পানির মধ্যে থেকে উঠিয়ে বেগুনগুলো থেকে পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে করে বেগুনের গায়ে কোনো রকম পানি না থাকে। বেগুনের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু বেটারটা একদমই ভালোভাবে লাগবে না, আর বেগুনিগুলো কিন্তু একদমই ফুলকো হবে না। এরপর বেটার তৈরি করার জন্য অন্য একটি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ বেসন। এই বেসনটা আমার হাতে তৈরি করা, এই বেসনের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে তৈরি করে নিতে পারবেন। এই বেসন দিয়ে আপনারা বেগুনি, আলুর চপ, ডিমের চপ যেটাই তৈরি করেন না কেন সেটাই কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের গুঁড়া দিলেও হবে। আপনারা বেগুনি তৈরি করার সময় কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যেটাই ব্যবহার করেন সেটাতেই কিন্তু বেগুনি একদম মচমচে হবে। এরপর ৩ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনিগুলো কিন্তু আরও মচমচে হবে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, একদমই কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বেগুনিটা একদমই পারফেক্ট হবে না। এরপর 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পাউডারটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আমি এইখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও দিলে হবে। এরপর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন, তবে অবশ্যই সময় নিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর নিয়ে নিচ্ছি নর্মাল পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, না হলে কিন্তু বেটারটা একদমই পারফেক্ট হবে না। এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকবো। পানিটা একবারে দিতে যাবে না, এতে করে কিন্তু বেটারটা একদমই পাতলা হয়ে যেতে পারে বা বেটারটা একদমই দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে এভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে। আপনারা খেয়াল রাখবেন যাতে করে বেটারটা একদম স্মুথ হয়। এখন একটি পরিষ্কার আঙুলের সাহায্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন আঙুলটা এই বেটারের মধ্যে ডুবানোর পর যখন দেখতে পারবেন যে এরকম কেটে কেটে পড়ছে, ঠিক তখনই বুঝতে পারবেন পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে। এরপর পানি ঝরিয়ে রাখা বেগুনগুলোকে এই বেটারের মধ্যে ডুবিয়ে এপাশ ওপাশ করে এই বেটারটা লাগিয়ে নেব। এরপর বেগুনি তৈরি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো কড়াই ও তেলটাকে খুব ভালো করে রেডি করা। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু বেগুনিগুলো একদমই ফুলকো হবে না। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পর এরপর বেগুনটাকে বেটারে ডুবিয়ে এরপর এই গরম তেলের মধ্যে এইভাবে করে বেগুনিটাকে দিয়ে দিতে হবে। এরপর চামচের সাহায্যে এই গরম তেলটাকে বেগুনির উপর এইভাবে করে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু বেগুনিটা ফুলে উঠবে, না হলে কিন্তু বেগুনিটা উপরের দিকে একদমই ফুলতে চাইবে না। গরম তেলটা এইভাবে করে বেগুনির উপরে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেগুনিটা কিন্তু একদমই ফুলকো হয়ে গেছে। এরপর এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এই সময়টাতে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে নিয়ে আসতে হবে। বেগুনিটা আমাদের প্রথমের দিকে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে। যখন দেখতে পারবেন যে বেগুনিটা এরকম ফুলকো হয়ে গেছে, ঠিক তখনই চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখার পর কিন্তু বেগুনিটা একদম মচমচে হয়ে যাবে। বেগুনিটাকে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এতে করে কিন্তু দুইটা পাশে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বেগুনিটা ঠিক কতটা ফুলকো হয়েছিল। বেগুনিটা লো টু মিডিয়াম হিটে ভেজে নেওয়ার সময় যখন দেখতে পারবেন যে দুইটা পাশে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখনই একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি।
এতে করে বেগুনির মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বেগুনি তৈরি করে দেখাচ্ছি। যখন বেগুনিগুলোকে এই তেলের মধ্যে ছাড়বেন তখন যেন চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকে। এরপর যখন বেগুনিগুলো এরকম ফুলে উঠবে ঠিক তখনই চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এপাশ ওপাশ করে এভাবে করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু দুইটা পাশই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বেগুনি তৈরি করেন তাহলে প্রত্যেকটা বেগুনি কিন্তু এরকম ফুলকো ও মচমচে হবে। তখন দেখতে পারবেন যে বেগুনির মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক তখনই আমি তুলে নিচ্ছি বেগুনিটাকে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই বেগুনিটা। এভাবে করে সবগুলো বেগুনি আমি তৈরি করে নেব। সবগুলো বেগুনি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম ফুলকো হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেগুনিটা ঠিক ভেতর থেকে কতটা মচমচে হয়েছিল। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে প্রত্যেকবারই কিন্তু এরকম পারফেক্টভাবে বেগুনি তৈরি করতে পারবেন। আর প্রত্যেকটা বেগুনি কিন্তু এমন ফুলকো ও মচমচে হবে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।